দেখুন দেখুন, সন্দেশখালি পার্ট 2 দেখুন। এবার কোথায় না ফলতায়। সবার আগে ভিডিওটা দেখুন। এ যেন সন্দেশখালি পার্ট 2। শেখ শাহজাহানের পর জাহাঙ্গীর খান, একের পর এক হুমকি জাহাঙ্গীর খানের দল বলেন। ধর্ষণ করার হুমকি, বাচ্চাদের কচু কাটা করার হুমকি, এমনকি বাড়িতে পুড়িয়ে মারারও হুমকির অভিযোগ রয়েছে। আর এরই প্রতিবাদে ফলতা বিধানসভার বঙ্গনগর যে মানুষজন, একদম মহিলারা রাস্তায় নেমে পড়ে তারা প্রতিবাদ করলেন, কারণ দিনের পর দিন জোর করে তাদেরকে শাসক দলকে ভোট দিয়েছে জাহাঙ্গীর খানের দলবল। সন্দেশখালীর পর এবার ফলতা। সন্দেশখালীতে দেখা গিয়েছিল কিভাবে শেখ শাহজাহান মহিলাদের উপর অত্যাচার করেছিল। এবার ফলতায় জাহাঙ্গীর খানের লোকজন একেবারে হিন্দু মহিলাদের বাড়িতে ঢুকে অত্যাচার করার হুমকি দিচ্ছে। জোর করে ওরা তৃণমূলে ভোটটা দেওয়া দিয়ে বেরিয়ে এলেই তারপরে জোর জুলুম চলছে। হ্যাঁ, জোর জুলুম চলছে। আমাদের ভেতরে, গ্রামের ভেতরে আরো এরকম আরো মেয়েদেরকে হুমকি দিচ্ছে। আমরা গৃহবধূ মেয়েরা, আমরা একটু নিরাপত্তা চাই। শাহজাহানের ভাইরা ভাই জাহাঙ্গীর খান, আমরা কেন ভোটতে পারবো না? ফলতা, দক্ষিণ 24 পরগনা বিধানসভা। এবার তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত হিসেবে পরিচিত। সেই জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বাড়ি থেকে সবাই বারো, বাড়ি সিল করে দেবো পুলিশ। আর বাড়িতে যে কজন আছে হয় বার হবে, নয় বাড়ি সমেত জ্বালিয়ে দেবো। ছোট ছোট বাচ্চা মেয়েদের নিয়ে যখন বার হচ্ছে, প্রধান বলছে সদু সামনে যে ওদের সদু গাড়ি সমেত জ্বালিয়ে দাও। তারিখে বলেছে ভোট 4 তারিখে ভোট। আমরা যদি আয়তের মধ্যে আসি 4 তারিখে রক্তপাত করে যাবো, 5 জনের মাথা নেবো, রক্তপাত করে যাবো, ছোড়াছুড়ি রক্তপাত করে যাবো। ভিডিওটা দেখলেন, সেই সন্দেশখালির কথা মনে পড়ে যাচ্ছে না? পঞ্চায়েত প্রধান ইসরাফিল বছরের পর সে হচ্ছে পঞ্চায়েত প্রধান ফলতার ওই অঞ্চলটার। আর তার মাথার ওপরে আছে কে? জাহাঙ্গীর, ওই ফলতার ক্যান্ডিডেট। কার আশীর্বাদ ধন্য? ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য। তাহলে কি দাঁড়ালো? ইসরাফিল পঞ্চায়েত প্রধান, মাথায় আছে কে? তার মাথায় আছে কে? জাহাঙ্গীর। আর তার মাথায় কে আছে? সবার ওপরের মাথায় কে আছে? ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তার মাথার ওপরে কে আছে আমি জানি না, তারও মাথার ওপরে কে আছে আমি বলতে পারবো না, বুঝলেন তো? তো এই হচ্ছে অবস্থা ফলতার। যে ফলতায় 67% হচ্ছে হিন্দু। বুঝে দেখুন, 67% হিন্দু হওয়া সত্ত্বেও আজকে ফলতার মা বোনেদের কি অবস্থা। ভোট দিতে যাবি না, রেপ করে দেবো তোদের, রেপ করে দেবো। সেই সন্দেশখালি আয় রাত্রিবেলা 2টোর সময় পিঠে খাবার ইচ্ছে হচ্ছে, যারা পিঠে বানা। তোমরা এর বউ হতে পারো, তাতে কি আছে? অমুকের বউ হতে পারো, তাতে কি আছে? আমরা যখন ডাকবো আমাদের কাছে চলে আসতে হবে। সন্দেশখালি কি হচ্ছে এই বাংলার বুকে? হিন্দু বোনেদের, হিন্দু মায়েদের আর হিন্দুদের কি ভোট দেওয়ার অধিকার নেই? ইলেকশন কমিশন, আপনি রিপাবলিক, বিশেষ করে রিপাবলিক চ্যানেলই এই জিনিসটা দেখাচ্ছে অত্যন্ত সাহস নিয়ে। সন্দেশখালিও দেখেছিল এবং এইখানে এই ফলতাও দেখাচ্ছে কে? রিপাবলিক টিভি। আর মিনমিনেগুলো মিনমিন করছে, দিদি তুমি কি খাও, দিদি কি তুমি কি করো, দিদি তোমার বাড়ির ওপরে চালে কেন চালি? তারা মিনমিন করছে, তারা খবর দেখাচ্ছে না।
বাধ্য হয়েও যদি একটু আধটু দেখায়, সেটা হয়তো কোনো কোনো জায়গায় ডিস্টর্টেড দেখাচ্ছে। ওরা কি বলছে জাহাঙ্গীর, তোরা হিন্দু, মেয়েরা বলছে আমরা হিন্দু বলে আমাদের ভোট দিতে পাচ্ছি না আমরা। বাচ্চাগুলোকে বলছে তুলে জলে ফেলে দেবো। ভাবতে পারেন, বাচ্চাগুলোকে বলছে, 2 বছর 4 বছরের বাচ্চাগুলোকে ওই জাহাঙ্গীরের চেলারা তুলে জলে ফেলে দেবো। হোয়াট ইজ গোয়িং অন ইন বেঙ্গল? আমরা কি সব মরে গেলাম বাঙালিরা? একদল মহিলা শুধুমাত্র ওই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মরে গেল, আর একদল ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী লেখক শিল্পী সাহিত্যিক, তারা কিছু ভাতা আর কিছু এর জন্য তারা নিজেদের বিকিয়ে দিল। ছি, এ বাঙালি তো এ ছিল না। তারাশঙ্কর কি এরকম ছিল? তারাশঙ্কর এরকম ছিল না। কবি শঙ্খ ঘোষ কি এরকম ছিল? তারা তো এরকম ছিল না। কি অধঃপতন সমগ্র বাঙালি সমাজের, চিন্তা করুন। বলছে আমরা, মেয়েরা বলছে আমরা হিন্দু বলে ভোট দিতে পারছি না। আমাদের 4 বছর 2 বছরের বাচ্চাগুলোকে বলছে তুলে জলে ছুঁড়ে ফেলে দেবো ভোট দিতে গেলে। এবার কেন? এবার তারা নিঃশব্দে ভোটার কার্ডগুলো কেড়ে নিতে পারছে না, নিয়ে গিয়ে নিজেদের যে কেউ গিয়ে ভোট দিয়ে দিচ্ছে, টপাটাপ হচ্ছে না। মারা গেছে যারা, তাদের ভূতেরা এসে ভোট দিতে পারছে না। যারা চলে গেছে তাদের অবিকল কোনো একজন নকল এসে তারা ভোট দিতে পারছে না। তাই হিন্দু পাড়ায় গিয়ে বলছে, ফলতায় 67% হিন্দু হওয়া সত্ত্বেও এই হিন্দু পাড়ায় গিয়ে এই জাহাঙ্গীর, এই ঈশ্বরের লেদের লোকজন বলছে ভোট দিতে পারবি না তোরা, তোরা মালাউনের বাচ্চা। আমরা মুনির, আমরা হচ্ছি আমরা খেয়েছি, আমরা মুসলমান, আমরা হলাম উন্নত, তোরা হলো কাফের, তোরা কাফের, তোদের জায়গা দোজকে, দোজকে তোরা মরবি। এই ধরনের ভাবনা তাদের মধ্যে। আর তাদের মাথার ওপরে কে রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার পিসি, বাংলার প্রাক্তন হতে যাওয়া মুখ্যমন্ত্রী। বাঙালি কোথায় নেমেছো তুমি বাঙালি? 2টো ভাতার জন্য, ও বাঙালি তুমি 2টো ভাতার জন্য বাঙালি মেয়েদের বলছি, ওরাও কিন্তু তোমাদের মতো মেয়ে। আজকে এখানে তুমি ভোট দিতে পারছো, চিন্তা করো তো, ওই সন্দেশখালিতে এককালে ভোট দিতে পারতো না, রাত্রি 2টের সময় পিঠে বানাতে যেতে হতো। তারাও লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পেতো কি পেতো না আমি জানি না, কিন্তু তারাও লক্ষ্মীর ভাণ্ডারের আওতাভুক্ত মানুষ, মেয়ে। তোমরা 2টো লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নিজেদের ইজ্জত বিকিয়ে দিচ্ছ। ছি, বাঙালি মেয়েরা, ছি, বাঙালি মেয়ে এরকম কোনোদিন ছিল না। এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার এসছে, হাসতে হাসতে নিজের প্রাণ দিয়েছে। আর সেই বাঙালির শান্তি সমিতি ছিল যারা কনভোকেশনের সময় তারা ওই রাজ্যপালকে, তখনকার দিনের যে ভাইসরয় বা যিনি বাংলার এর বড়লাট ছিলেন, তাকে গুলি করেছিল এই শান্তি সমিতি। তাদের তো কোনো দরকার ছিল না, তারা তো বড় লোকের মেয়ে ছিল, অ্যাফ্লুয়েন্ট মেয়ে, কিন্তু দেশের স্বাধীনতার জন্য তারা গুলি করেছিল। শুধু ফাঁসি হয়নি, মেয়ে বলে। আর তাদেরই পরবর্তী জেনারেশন তোমরা মেয়েরা, তোমরা চোখের সামনে দেখছো আর পটাপট গিয়ে ভোট দিয়ে আসছো ওই দিদির সমর্থনে। যার গেছে তার গেছে, আমাদের কি? আজকে অফার মার ব্যাপারে তোমরা কি বলেছো? আরে যার গেছে তার গেছে, আমাদের কি? আমরা তো লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, এটা ওটা আরো কিছু, কত কিছু পাচ্ছি। আমাদের মেয়েরা ঠিক স্কুলে গেলে এটা পাচ্ছি, ওটা পাচ্ছে। কিন্তু এরপরে যখন রাতের অন্ধকারে তোমার ওই 15-16 বছরের মেয়েটাকে ডাকবে পিঠে বানাবার জন্য, আর তা না হলে এই ফলতায় এরা যখন ডাকবে ওই জাহাঙ্গীরের বাচ্চারা, কি করবে তখন? তখন কি ওই লক্ষ্মীর ভাণ্ডারটা নিয়ে সঙ্গে সঙ্গে যাবে? এরা এক লক্ষ্মীর ভাণ্ডার তোদের তোরা দিচ্ছিস তো, তাই তোরা আমাদের যা খুশি করার অধিকার তোদের আছে। ও বাঙালি, ও কবি শিল্পী সাহিত্যিক, ওই বাংলায় যারা হাতলামি করো,
শুয়োরের বাচ্চাগুলো, আরে শুয়োরের বাচ্চা, ওই কবি শিল্পী সাহিত্যিক, তোদের মুখে জুতো পেটা করা উচিত, তোদের মুখে থুতু দেওয়া উচিত। কুত্তার বাচ্চারও একটা এই রয়েছে, আত্মসম্মান থাকে, তারা যা কিছু দিলে খায় না, তোরা যা কিছু দিলে খাস, এই কবি শিল্পী সাহিত্যিক। তাই চোখের সামনে এইগুলো দেখছি, একটি কথা নয়, উল্টে বলছিস এগুলো সব সাজানো, এগুলো রিপাবলিকের সাজানো। ইলেকশন কমিশনকে বলছি, আপনি বলেছিলেন জিরো টলারেন্স, এই যে যারা ভোট দিয়ে হাতে আঙুলে ছাপ নেই, চোখের সামনে দেখছে আমার আঙুলে ছাপ আছে, কিন্তু তারা দুটো হাত দেখাচ্ছে, আমাদের আঙুলে ছাপ নেই। আপনি কি ব্যবস্থা নিচ্ছেন ফলতায়? আপনি পাঠালেন উত্তরপ্রদেশ থেকে সিংহমকে, সে এসে জাহাঙ্গীরকে তর্পে গেল। জাহাঙ্গীর বলল আমিও পুষ্পা, আমিও দেখিয়ে দেবো। তো পুষ্পা তো জিতে গেল, পুষ্পা তো ভোট দিতে দিল না, টেপ লাগিয়ে দিল। ইলেকশন কমিশনার মনোজ আগরওয়াল, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? তুমি কি করছো ফলতা নিয়ে? ইমিডিয়েটলি ফলতার ইলেকশন ক্যান্সেল করে নতুন করে ইলেকশন করতে হবে। ফলতার ইলেকশন ক্যান্সেল করতে হবে, ফলতার ইলেকশনকে ক্যান্সেল করতে হবে। সেখানকার মা বোনেদের ইজ্জত, আজকে তারা গেছিল রাস্তা অবরোধ করতে, পুলিশ মেরে সব মাথা ফাটিয়ে দিয়েছে। টিভির পর্দায় আজকে সারাদিন দেখাচ্ছে রিপাবলিক, অন্য চ্যানেল দেখাবে না। ওই কুত্তার বাচ্চা যেগুলো পরজীবী, প্যারাসাইট, ওই সব টিভি চ্যানেলগুলো দেখাবে না, ওই প্যারাসাইটের দল দেখাবে না। তারা দেখাবে ও দিদি, ও দিদি তুমি কি সিম্পল, তুমি কি সিম্পল, ও দিদি, ও দিদি তোমার বাড়িটা কেন চালিশ চাল, ও দিদি, ও দিদি তুমি কেন হাওয়াই চটি পড়ো, ও দিদি, ও দিদি তুমি কেন মুড়ি আর আলুর চপ খাও। তারা শুধু এইগুলো দেখাবে, সারা দিন ধরে রিপাবলিক চ্যানেলে দেখাচ্ছে মায়েরা বোনেরা তারা যে রাস্তা অবরোধ করছে, পুলিশ তাদের পেটাচ্ছে, তারপরেও তারা অবরোধ করছে। ও মনোজ আগরওয়াল জি, জি আপনি কি করছেন? আপনি কি করছেন? ফলতায় অবিলম্বে পুনর্নির্বাচনের অর্ডার দিন, দিল্লি থেকে অর্ডার করিয়ে আনুন। আপনি রিপোর্ট দিন যে দিল্লি থেকে অর্ডার করিয়ে আনুন, এনে রিপোল করতে হবে ফলতায় রিপোল করতে হবে, নাহলে 67% হিন্দুর চরম অপমান, এটা অপমান, চরমতম অপমান। তাই রিপোল ফলতায় করতে হবে।